আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ নববর্ষ। সারাটা বছর কেন, জীবনের প্রত্যেকটা দিন তাদের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এটাই চাইবো। আর আজকের দিন আমি সকাল সকাল কাজ সেরে লক্ষ্মী মেয়ে হয়ে স্নান করে নিয়েছি। আর কিচ্ছু কাজ তোমাদেরকে শেয়ার করিনি। আজকের দিনে আমার খুব ব্যস্ততা থাকে। একদম সকাল 6টারও আগে উঠে পড়েছি। ডাকতে হয় না, অ্যালার্মও দিতে হয় না। আমি গতকালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে তাড়াতাড়ি উঠবো, না উঠলে তো পারবো না। আজকে যেহেতু অনেক কাজের চাপ, বাড়িতে গোয়াল পুজো আছে। গরু নেই, তবুও এই পুজোটা কন্টিনিউ রাখছি, কারণ কখনো যদি আবার গরু নেওয়া হয় কিংবা নাই নেওয়া হয়, পুজোটা না করে আর কি দরকার, তাই না? পুজোটা করাই ভালো। তো আমি আলতা পরে নিলাম, এবার পুজোর ব্যবস্থা করব। ও আমাকে বলছে কি, তুমি একবারে টাকা আর স্কুটির চাবিটা হাতে করে নিয়ে এসো, আর তার সাথে আমি ভেজা নাইটিটাও হাতে করে নিয়ে আসলাম। চেঞ্জ করেছি, তারপরে আমি আর বের করতে ভুলে গেছি। তো আমাকে বললো, তুমি বলো যে কি আনতে হবে, আমি নিয়ে আসছি সকাল সকাল বাজার থেকে। আমি বললাম 2 কেজি খাসির মাংস নেবে আর 500 গ্রাম চিংড়ি মাছ, আর তার সাথে নেবে কিছু সবজি। বলে ভালো করে বলে দাও। আমি বললাম কী আর বলবো, ওই আলু, পটল, বেগুন, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই নিতে হবে। মা ফুল বেলপাতা নিয়ে এসেছে, আর একটু দূরে ফুল বেলপাতা, যার জন্য আমি আর যাই না। মা প্রত্যেক দিন ফুল নিয়ে আসে, আর আমি বাড়ির এই প্রাচীরের কাছ থেকেই দূর্বা তুলে নিচ্ছি। দেখি তুমি সব ঠিকঠাক এনেছো কিনা, না আনলেও কোনো অসুবিধা নেই, আমি ঠিক আনিয়ে নেবো এখান থেকে। বাদ বাকি এই আজকে জানো তো বাড়ির কাছেও চিংড়ি মাছ বিক্রি করতে এসেছিল। মনে মনে ভাবছিলাম যে তোমাকে আনতে পাঠালাম, চিংড়িগুলো ফ্রেশ আছে। একটা চিন্তা আমার ছিল মাথায়। কি চিন্তা ছিল? ওই খাসির মাংসটা নিয়ে, পিসটা না? হ্যাঁ, বারবার আমি তোমাকে বলেছি পিসটা যেন সঠিক থাকে, একদম ছোট ছোট পিস ভালো লাগে না। আর আমিও বারবার দোকানদারকে বলেই যাচ্ছি যে পিসটা যেন একটু বড় করে দিও। কোথায়? ও ভালোই বড় করেছে। এই যে একদম মানে আমি কোন পিসের কথা বলেছিলাম বলো তো? বাবুর বিয়ের পর যে আমরা একদিন খাওয়া দাওয়ার আয়োজন করলাম, সেদিন মাংসের পিসটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। আর আজকে প্রচুর জাম তো, এই দেখো তাও 60 গ্রাম ওজন করে দিয়ে আসে। কতটা? এখানে 2 কেজি, 2 কিলো। ঠিক আছে। প্রত্যেক বছর আজকের দিনে রান্না বান্না একটু ভালো হয়, তাছাড়া আজকে বিশেষ একজন আসবে। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, এটা বলেছো যে দিদি তোমার কি সম্পর্কের ছেলে, কি করে কি সম্পর্ক, একটু ক্লিয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখতে থাকো। ও আসবে বিকেলবেলা, এটাও একটা নিয়মের মধ্যে পড়ে। প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন আসবে। ও এসে মানে বলতেও কেমন লাগে, বলছে নিয়মে আছে, পাটা ধোয়াবে আমাদের, মানে আত্মীয়তার সম্পর্ক করে উঠবে আজ থেকে, তাই তো? আজকে থেকে তাই, আজকে থেকে। এর আগেই হয়েছে, কিন্তু আজকে আমাদের বাড়ি আসবে। আজকে রাত বাস করবে, থাকতে হয়। তো পুরো ভিডিও কন্টিনিউ করলে তোমরা বুঝতে পারবে। এবার সবজিগুলো ঢালবো। হ্যাঁ, ভাজার জন্য এই 2টো বেগুনই যথেষ্ট, তাও 2টো বেগুন ভাজবো না। পটল নিয়ে এসছো? পটল নিয়ে এসেছি। পটল বেগুন ভাজা হবে, এঁচড় চিংড়ি হবে, খাসির মাংস হবে, সাথে আলু ভাজাও করব। ডাল করব না, ধরো এঁচড় চিংড়ি, খাসির মাংস দুটোই তো তরকারি, ঝোল ঝোল টাইপের। তো ডাল করলে ডালটা উঠবে না, ঠিক অতটা ভালো করে খাবে না। এগুলো ক্যারিতেই থাক, এগুলো আমি রান্নাঘরে নিয়ে দিয়ে কোটা বাটা শুরু করব। আজকের দিনে দুধ উতলানো নিয়ম, তাই না? কেন জানো? সারা বছর যাতে সংসার ভালো থাকে, সুখে থাকে, উপচে থাকে সবকিছুতে। তুমি যা দুধ দিয়েছো, ও দুধ একটুখানি ফুটলেই উঠলে যাবে, অনেকটা দুধ দিয়ে ফেলেছো। ঠিক আছে, আমি অর্ধেকটা দিতাম দুধ, হয়ে গেছে, আর জাল দিতে হবে না। যাও তুমি এবার জল ভাষা খেয়ে নাও গা। খাবো। তোমার তো এটা কাজ, এবার কি করো, ওই মুচিটা কাট করে দাও। যাক, পুজোর কাজটা মিটে যাওয়ায় আমি একটু নিশ্চিন্ত হলাম। জল বাতাসা খেয়ে নিয়েছি, এবার আমি মাংসটা ধোবো। মাংসটা রেখে দিয়েছিলাম, এখনো পর্যন্ত ধোয়া হয়নি। কিছু কিছু বিশেষ দিন আছে আমার মনের ভেতর না মোচড় মেরে ওঠে, জানো? কিসে? কষ্টে না, এটা ঠিক কষ্ট বলবো না, মানে পুরনো সুখ হারিয়ে যাওয়ার যে একটা দুঃখ, সেই দুঃখে আমার মানে মনটা মোচড় মেরে ওঠে। মানে অনেক আগে যখন আমার বিয়ে হয়নি, তখন আজকের দিনে কিন্তু আমার মা নিয়ে আসতো, মুরগির মাংস নিয়ে আসতো। খাসির মাংস আনার সামর্থ্য ছিল না, আর পরিমাণে অল্প আনতো, তাতেও যেন অনেক হাসি খুশি আনন্দ লুকিয়ে থাকতো। আর যে এই কেজি কেজি মাংস ধুচ্ছি, রান্না করছি, সেই খুশি আনন্দ আমি পাচ্ছি না, আমার আসছে না ভেতর থেকে। এতেও কিন্তু একটা আনন্দ আছে, অন্যরকম আনন্দ অনুভূতি কাজ করছে, কিন্তু সেই যে সময়কার একটা সেই আনন্দ, সেই আবেগ মিশানো একটা ভালোবাসা মায়ের, মানে ওই জিনিসটার সাথে কোনো কিছুর তুলনা হবে না। আমি হয়তো বুঝিয়ে বলতে পারছি না তোমাদেরকে, বললে না মনের অনুভূতিগুলো কি আর গুছিয়ে বলা যায়? সেই জিনিসের সাথে তুলনা হয় না, এই হচ্ছে ব্যাপার।
তারপরে বিকেলবেলায় মায়ের সাথে হালখাতা করতে যাওয়া, খাওয়া দাওয়া করা, সকালে ছাতু মুড়ি খাওয়া। এখানে তো সকালে কেউ ছাতু মুড়ি খায় না, আমি আর একা কি খাবো। তাও মা আগে প্রত্যেক বছর আমার জন্য ছাতু পাঠাতো। তো এবছর মানে কি বলো তো, পাঠাতে চেয়েছিল, আমি না করেছি, থাক একার জন্য আর কিছু ভালো লাগে না। তো আমি দেখো কথা বলতে বলতে কিন্তু কাজ অনেকটা আগিয়ে নিয়েছি। এখানে মাংসটা একটু বড় জায়গায় মাখাচ্ছি, বড় জায়গায় মাখালে সুবিধা হয়। আর এখন যদি মাখিয়ে রাখি না, রান্নাটা ভালো হবে। আর আমি তো পরে মাংসটা করব, আগে আমি তরকারিগুলো করে নেব, ভাজা এঁচোড় ওগুলো সব করে নেব। আর ততক্ষণ এই যে মাংসটা মাখানো থাক। একটু টক দই হলে ভালো হতো, কিন্তু ঘরে তো এখন টক দই নেই, কী করা যাবে, টক দই ছাড়াই করব। আগে প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন সকালে গঙ্গা স্নানে যেতাম ট্রলি ভাড়া করে, তখন ট্রলি ছিল জানো তো। আমি অনেক আগের, বিয়ের আগের কথা বলছি। আর বিয়ের পরেও কিন্তু আমি গঙ্গা স্নানে যেতাম। আমার শ্বশুরবাড়ি থেকে এই হেঁটে গেলে 30 মিনিট মতো। তো অনেক সময় পাড়া থেকে কেউ গেলে তাদের সাথে যেতাম, নয়তো বা একাই যেতাম। খেয়াঘাট বলে একটা ঘাট আছে, ওখানে যেতাম। ওই ঘাটে সিঁড়ি ছিল না। তারপরে না সবাই বাড়ি থেকে বলতো কি, থাক তুমি সাঁতার জানো না, আর যাওয়ার দরকার নেই। বলে না, দিন যত যায়, সময় যত যায়, পরিবর্তন আসে। পুকুরে যাওয়াও নেই, গঙ্গায় যাওয়াও নেই, ওই বাড়িতেই থাকি। তবু যেন এটাও এক রকমের আনন্দ। আজ থেকে 20 বছর পর এই আনন্দটাকেও আবার মিস করব, যদি বেঁচে থাকি অত দিন অবধি। নিজেদের জন্য রান্না করা আর বাড়িতে যদি কেউ আসে তার জন্য রান্না করা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। মনে একটা আলাদা রকম জোশ থাকে, আনন্দ থাকে, যে না আমাকে রান্নাটা ভালো করে করতে হবে, কেউ খাবে। আরে বাড়ির মানুষটা তো খাই, তার জন্য প্রত্যেক দিন রান্নাই হয়। আজকে যেন রান্নায় আমার আলাদা রকম মনোযোগ আছে। এটা ওটা কাজের মাঝে ভুলেই গিয়েছি যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, সেটাই নুন হলুদ মাখানো হয়নি। তো এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজাও হয়ে গেছে। 3 রকমের ভাজা করছি, বেগুন, পটল আর আলু। ভাজা খুব বেশি করিনি, বেগুন ওই আমার জন্য, মায়ের জন্য আর অমলের জন্য। মানে আমাদের বাড়ি যে আসবে আর কি, আমাদের ছেলে, তার নাম হচ্ছে অমল। বাবু, তোমার কাছ থেকে ধারে ওষুধ নিয়েছি অনেক, দাও মিষ্টি দাও। আজকে মানে? পয়লা বৈশাখ, হালখাতা। আজকে না, আমাদের অক্ষয় তৃতীয়া। তাহলে প্যাকেট দিবা তো তুমি আমায়? অবশ্যই, ঠিক আছে। অক্ষয় তৃতীয়া। আর খাসির মাংস আনতে গিয়েছিলে? খাসির মাংস আনতে গিয়ে লাইন থেকে পালিয়ে এসেছি। লাইন দেখে পালিয়ে এসছো? তোমার দাদাও গেছিল, বলছে বিশাল লাইন। মানে ওই তো ছবি তুলে এনেছি তো, কই দেখি দেখি। দেখো খাসির মাংসের লাইন, খাসির মাংসের লাইন, খাসির মাংসের লাইন দেখো। ইরে বাপরে, খাসির মাংসের লাইন তো বিশাল। এই লাইন থেকে পালিয়ে এসেছি। এবার এক একজন 5-7 কেজি করে নেবে, কারণ টাইম 2-4 লাগবে করে বলছে যে আমার 1 কেজি, আমার 1 কেজি। আর এই যে আমার হয়ে গেল এঁচোড় চিংড়ি ভাজা ভুজি, ভাত হচ্ছে আর মাংসটা হবে, তাইলেই রান্না কমপ্লিট। আমি ওকে সেই থেকে বলছি যে তুমি স্নান করো, কিন্তু স্নান করেও কি করবে? স্নান হয়ে গেলে আর খিদে আটকাতে পারে না। আমাকে কিছু বলে না, তবু আমার খুব খারাপ লাগে। আর এই যে মাংসটা কষাচ্ছি, এই বড় কড়াই না, ওই নিচে একদম তাপ লাগছে না, তার মধ্যে বাইরে খোলা জায়গা, হাওয়া দিচ্ছে। তো সেই কারণেই একটু দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। একটা বড় প্রেসার কুকার নিতে হবে আমাকে, কারণ এই যে এই সমস্ত খাসির মাংস যখন হবে প্রেসারে করে বানাবো, বেশ খেতেও ভালো হবে, তাড়াতাড়িও হবে। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো মাংসর সাথে, তারপরে আমি মাংসে জল ঢেলে দেবো। স্নান করেছো? হ্যাঁ। প্রসাদ খেয়েছো? হ্যাঁ। খাচ্ছো? হ্যাঁ। আচ্ছা, এই যে এখন রান্না হয়নি, খিদে লাগেনি তোমার? আমার খিদে লেগে তো বলতে পারছি না। হ্যাঁ, খিদে লেগে তো বলতে পারছি লেগেছো তো? তাহলে এই আজকে বছরের প্রথম দিন তো, তোমরা তো গুরুজন মানুষ, তোমরা তো মানো, হ্যাঁ এই নিয়মটা তো মানো তোমরা। হ্যাঁ, তাহলে আজকেই যদি এত লেট করে, তাহলে সারা বছর তো খিদেই পেটে থাকবে, ভাত তো আর হবে না। হয়ে যাবে তাই কি? আজকে অনেকগুলো তরকারি মশলা গেছে। ওই সারা বছর তো যদি এতগুলো তরকারি হয়, দিয়ে দেখা গেলো সারা বছরে তোমার ওই রান্নাই হলো না, রান্নাই হলো না, তখন কি করবা? খাচ্ছি আমি প্রসাদ, রান্না হয়ে না খাই দিচ্ছে, খাও। আমি খাবো তো। রান্না আগে তুমি বলো, দাও। সারা বছরই হবে, হুম, সারা বছরই হবে না। আবার বৌমাকে ভালোবেসে প্রসাদ খাওয়াছে। বছরের প্রথম দিনই বদনাম, বদনাম আর বদনাম। সারা বছর নাকি লেটে ভাত দেব। আজকে আমার লেট হয়ে গেল অনেক, খারাপ লাগছে। মা নিজে মুখে বললো খুব খিদে পেয়েছে, বলতে পারছি না। মায়ের দোষ আছে, মাকে বলেছিলাম সকালে দুটো ভাত করে দিই, বললো না খাবো না। সকালে ভাত খাইনি বলেই এতটা খিদে পেয়েছে। আর আমার তো উপোস করে খিদে মরে চচ্চড়ি হয়ে গেছে, আমার আর খিদে বলে কিছু নেই। একটু দেরি হলো আজকে, মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে। এখন এটা কর্তার ভাত আর এটা কর্তার বউর ভাত, দুজনে মিলে এবার ভাত খেয়ে নেবো। বেলাও হয়েছে বেশ। টুকিটাকি যা কাজ ছিল সেরে ফ্রেশ হয়ে চেঞ্জ করলাম। আমার না চুলগুলো মানে কদিন ধরে বলবো না, বেশ অনেক কদিন ধরে খুব ড্রাই হয়ে গেছে। এটা কালকে রাজু নিয়ে এসছে ওর জন্য, দিয়ে আমি বলছি আমার চুলটা খুব ড্রাই হয়ে গেছে বলে তুমি দিও।
দেখবা ভালো লাগবে। যার আসার কথা আমি তোমাদেরকে বলেছিলাম চলে এসছে আমাদের ছেলে। আর তোমরা অনেকে জানতে চেয়েছো যে দিদি কি সম্পর্ক, কি ছেলেকে তো দেখালেই না। আসলে আগের দিন যখন ভিডিও করছিলাম ও তো সন্ন্যাসী হয়েছিল, ও ঠাকুর মন্দিরেই ছিল, বাড়িতে এসেছে খুব কম সময়ের জন্য, এই জন্য তোমাদেরকে শেয়ার করা হয়নি। ও যেই মিষ্টিটা নিয়ে এসছে বললো মিষ্টিটা একটা প্লেটে দাও, এটাই নিয়ম, ওর আনা মিষ্টি আমাদেরকে খাওয়াবে। আর কি কি নিয়ম আছে আমি বলছি না, তোমরা দেখে নাও। ওর আনা গামছাটা বের করে দিল, এবার প্রথমে ওর বাবার পা ধোয়ালো। প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনে যেখানেই থাকুক না কেন ঠিক আসবেই, আমাকে সেরকমটাই বললো প্রত্যেক বছর পয়লা বৈশাখে আসবো। এই পয়লা বৈশাখে এসে এই নিয়মটা করতে হয়। আমাদের এখানে যত পাড়া প্রতিবেশী আছে তাদেরও কিন্তু এরকম ধর্ম ছেলে পাতানো আছে, আর আজকের দিনে তাদের প্রত্যেকের বাড়িতেও ছেলে এসেছে। তো এবার আমিও বাদ গেলাম না, আমারও শুরু হয়ে গেল প্রত্যেক বছর। তো ও পা ধুইয়ে দিচ্ছে, যদিও এই ইচ্ছেগুলো মন থেকে মেনে নিতে পারি না, এই নিয়মগুলো, কিন্তু কিছু করার নেই, কিছু কিছু নিয়ম আছে যেগুলোর মধ্যে আমরা হাতও দিতে পারি না। তো যাই হোক, ওকে আশীর্বাদ করব খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, জীবনে অনেক বড় হোক। কোনো দরকারে আমার বাবাকে পাওয়া যায় না, বারবার করে সবাই বলছে যে আমার বাবার কথা, বাবারও পা ধোয়াবে, কিন্তু গিয়ে একটু দেখেও আসলাম, বাবা মনে হয় কোথাও দূরে হাঁটতে চলে গেছে, এসেছে সেই সন্ধে পার করে। নিয়মের পর্ব সব শেষ, এবার ঘরে এসে বসেছে, তো ভাবলাম একটু তরমুজ কাটি, ভালো লাগবে গরমে সবারই একটু ঠান্ডা ঠান্ডা। আর ওকে টিফিনও করতে দেবো, বললো মা একটু পরে খাবো, আমি বললাম ঠিক আছে। সন্ধে হওয়ার পরে পরেই ওকে টিফিন দিয়েছিলাম। আর দেখো সবাই চলে এসেছে, আমার যা ভাসুর, আমি ওদেরকে একটু বিকাল থাকতেই আসতে বলেছিলাম। অমল বললো জ্যাঠা জেঠি কোথায়, দেখতে পাচ্ছি না। তো এসছে একটু লেট করে, আর এখানে প্রত্যেকের জন্য কিছু না কিছু পোশাক নিয়ে এসছে। এবার কার কোনটা পোশাক আমি সবাইকে দিয়ে দেব। আমার সারাদিনের পাঠ শেষ করে ফেলেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু কর্তা খাইনি। পাশের ঘর থেকে ফ্যানের আওয়াজ আসছে, আসলে সবাই ঘুমিয়ে পড়েছে, তো রাত হয়েছে 11টার বেশি বাজে। তো অনেকেরই খাওয়া দাওয়া হয়নি এখনো, আমার কর্তার হয়নি, রাজুর হয়নি, বুদ্ধর হয়নি, আমার হয়ে গেছে, অমলেরও খাওয়া হয়ে গেছে। তো আমি হলে একটু দই খাই, সারাদিনই ভাবছি যে খাবো খাবো দিয়ে না, আর টাইম পাচ্ছি না, মনে থাকছে না, এটাই হচ্ছে। জীবনে অনেকগুলো পয়লা বৈশাখ পার করেছি, তার মধ্যে যেন এটা একটু অন্যরকম মনে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।